বিপিএল মাঠে গড়ানোর আগেই বিতর্কের মুখে পড়েছে চট্টগ্রাম রয়্যালস। এই ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে ইন্টিগ্রিটি ইস্যুতে সন্দেহ দানা বেঁধেছে। ফ্র্যাঞ্চাইজিটির কোচিং স্টাফ, সাপোর্ট স্টাফ নিয়োগ এবং মালিকানার নেপথ্য কর্মকর্তাদের নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। দলের মেন্টর ও ম্যানেজারের পদ থেকে সাবেক ক্রিকেটার হাবিবুল বাশারের সরে দাঁড়ানোয় এই গুঞ্জন আরও ডালপালা মেলেছে। শেষ পর্যন্ত কি চট্টগ্রাম রয়্যালস থাকবে বিপিএলে? বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। অ্যালেক্স মার্শালের নেতৃত্বে বিসিবির ইন্টিগ্রিটি ইউনিট বিপিএলের দুর্নীতি প্রতিরোধে কাজ করবে বলে আশা করা হচ্ছে, কিন্তু বাস্তবে তারা বিসিবির প্রত্যাশা কতটা পূরণ করতে পারবে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ বিপিএল শুরুর আগেই নানামুখী সমস্যার মুখে বিসিবি সূত্রে জানা গেছে, চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির কার্যক্রম এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের স্বচ্ছতা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। বিশেষ করে ব্রাদার্স ইউনিয়নের কর্মকর্তা আমিন খানের সম্পৃক্ততা নিয়ে জোরালো প্রশ্ন উঠেছে। এর আগে দুর্বার রাজশাহীর সঙ্গে জড়িত থাকার কারণে বিসিবির দুর্নীতি দমন বিভাগের লাল তালিকায় আমিন খানের নাম রয়েছে বলে জানা যায়। বিসিবির এক পরিচালক গণমাধ্যমকে জানিয়েছেন, 3 সদস্যের তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী আমিন খান সন্দেহের তালিকায় আছেন। ধারণা করা হচ্ছে পরোক্ষভাবে তিনি চট্টগ্রাম দলের সঙ্গে যুক্ত। ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট। এরই মধ্যে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির কোচিং স্টাফ, কর্মকর্তা ও সাপোর্ট স্টাফদের তালিকা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের দুর্নীতি দমন বিভাগে পাঠানো হয়েছে। তাদের ব্যাকগ্রাউন্ড বা অতীত ইতিহাস খতিয়ে দেখার পরই পরবর্তী পদক্ষেপ নেবে বিসিবি। সন্দেহের তীর আরও জোরালো হয়েছে দলটির কোচ নিয়োগের প্রক্রিয়া নিয়ে। যেখানে রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, নোয়াখালী এক্সপ্রেস কিংবা সিলেট টাইটান্সের মতো দলগুলো জাতীয় পর্যায়ের কোচ নিয়োগ দিয়েছে, সেখানে চট্টগ্রাম রয়্যালস নিয়োগ দিয়েছে বিভাগীয় কোচ মমিনুল হককে। মমিনুল হক আগে ব্রাদার্স ইউনিয়নের কোচ ছিলেন, যা আমিন খানের সঙ্গে দলটির সংযোগের জল্পনা বাড়িয়ে দিয়েছে। বিপিএলে 5 বছরের জন্য এই ফ্র্যাঞ্চাইজিটি নেওয়া হলেও শুরু থেকেই তাদের সক্ষমতা নিয়ে প্রশ্ন ছিল। ফ্র্যাঞ্চাইজি ফি এবং ব্যাংক জামানত ইস্যুতে দুর্বলতা থাকায় বিসিবি শুরুতে এটি বাতিল করে নিজেরা চালানোর কথা ভেবেছিল। কিন্তু শেষ পর্যন্ত এত সব দুর্বলতা সত্ত্বেও চট্টগ্রামকে ফ্র্যাঞ্চাইজি দেওয়ায় বিসিবির সিদ্ধান্ত এখন প্রশ্নবিদ্ধ। সর্বশেষ খবর, চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে ব্যাংক জামানত কার্যকর হয়নি। বিকল্প হিসেবে যে চেক দিয়েছে তারা সেই ব্যাংক অ্যাকাউন্টেও টাকা নেই বলে খোঁজ নিয়ে জেনেছে বিসিবি। এই পরিস্থিতিতে চট্টগ্রাম রয়্যালসকে গলার কাটা মনে করছে বিসিবি। সব মিলিয়ে বিপিএল শুরু হওয়ার আগেই চট্টগ্রাম রয়্যালসকে ঘিরে যে ধোঁয়াশা তৈরি হয়েছে তা এখন টুর্নামেন্টের জন্য বড় মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। মালিকানা থেকে শুরু করে কোচিং স্টাফ, এমনকি ব্যাংক গ্যারান্টির মতো মৌলিক বিষয়েও অনিয়মের অভিযোগ উঠেছে, যার কারণে সন্দেহের তীরে বারবার ঘায়েল হচ্ছে একই নাম, চট্টগ্রাম রয়্যালস। এখন দেখার বিষয়, আইসিসির দুর্নীতি দমন বিভাগের যাচাই বাছাইয়ের পর বিসিবি কী সিদ্ধান্ত নেয়। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।